এবার জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার পর চীন রাশিয়ার এই যৌথ মহড়ার খবরে গোটা বিশ্ব নড়েচড়ে বসেছে। এএফপির খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চীন ও রাশিয়া। এই মহড়ার নাম জয়েন্ট সি 2025। এটি 3 দিনব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার ভ্লাদিভস্টক উপকূলে এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট। মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বংসী অভিযান, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি। চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শাওক্সিং ও উরুমকি সহ 4টি জাহাজ এতে অংশ নিয়েছে। মহড়ার শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে। এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল 2012 সালে এবং তা প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। গতবারের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মহড়ার উদ্দেশ্য হল দুটি দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকে চীন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মিত্ররা মনে করে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে, কারণ বেইজিং রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেনি এবং যুদ্ধ বন্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি। তবে চীন নিজেদেরকে নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি পশ্চিমাদের ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘায়িত করার জন্য দায়ী করছে। এদিকে বিশ্ব এখন নতুন এক পারমাণবিক উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার জলসীমার কাছাকাছি 2টি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেকে দ্বিতীয় স্নায়ুযুদ্ধের সূচনা রূপে দেখছেন। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে এখনই উদ্বেগ ছড়িয়েছে। পশ্চিমা জোট ন্যাটোর মিত্র দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক নতুন করে উত্তেজনার শিখরে উঠেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, ডেড হ্যান্ড নামক রুশ পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা বুঝে চলা উচিত। এই মন্তব্যের পর ট্রাম্প ওই সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন এবং মেদভেদেভের বক্তব্যকে উস্কানিমূলক ও নির্বোধের মতো হুমকি বলে আখ্যা দেন। বিশ্লেষকরা বলছেন, মেদভেদেভ ট্রাম্প এই বাক্যদ্বন্দ্ব পারমাণবিক যুগের সেই স্নায়ুযুদ্ধের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, যখন পারমাণবিক অস্ত্র নিয়ে হুমকির প্রতিহুমকির বিশ্বকে একাধিকবার বিপর্যয়ের মুখে ফেলেছিল। ট্রাম্প দাবি করেছেন সাবমেরিন মোতায়েন একটি প্রতিরক্ষামূলক ও সতর্কতামূলক পদক্ষেপ। তবে সমালোচকরা বলছেন এটি স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় পারমাণবিক প্রদর্শন। এর মাধ্যমে মস্কোকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, ওয়াশিংটন এখন আর মুখ বুজে সহ্য করবে না। সাবমেরিন মোতায়েনের পাশাপাশি রাশিয়ার উপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জোরদার করা হচ্ছে। বিশেষত যেসব দেশ রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যেমন ভারত, তাদের উপরও চাপ বাড়ানো হচ্ছে। ভারত, ব্রাজিল ও চীনের মতো ব্রিক্স সদস্যদের রাশিয়ার প্রতি নরম মনোভাব ট্রাম্প প্রশাসনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। ট্রাম্প যেসব সাবমেরিন পাঠিয়েছেন সেগুলো ওহাইও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন। প্রতিটি বহন করতে পারে একাধিক পারমাণবিক ওয়ারহেড এবং এগুলো রাডার ও শনাক্তকরণ ব্যবস্থার বাইরে থেকে কাজ করতে সক্ষম। এসব সাবমেরিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ট্রায়াড এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিধ্বংসী অস্ত্র। মেদভেদেভ যেসব কথা বলেছেন তা শুধুই কথার খেলা নয়। তার উল্লেখিত ডেড হ্যান্ড ব্যবস্থা এমন এক পারমাণবিক কৌশল যেখানে রাশিয়ার পুরো নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা পারমাণবিক প্রতিশোধ চালাতে সক্ষম। এই তথ্য পশ্চিমা দেশগুলোর প্রবল উদ্বেগের জন্ম দিয়েছে এবং ট্রাম্পের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলেই মনে করা হচ্ছে।
ভারত রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র আমদানি অব্যাহত রাখায় ট্রাম্প তার উপর 25% শুল্ক আরোপ করেছেন। ব্রিক্স জোটের দেশগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখন কঠোরতর। যুক্তরাষ্ট্রে ভারতের উপর চাপ বাড়িয়ে অন্যদের জন্য বার্তা দিতে চায় ওয়াশিংটনের হুঁশিয়ারি অগ্রাহ্য করা যাবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান উত্তেজনা কেবল সামরিক বিষয়েই সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলছে। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো একের পর এক ভেঙে পড়ার পর এখন দুই দেশের মধ্যে কোনো কার্যকর কূটনৈতিক সংলাপ নেই। আটলান্টিক ইনস্টিটিউটের পারমাণবিক কৌশল বিশেষজ্ঞ এলেনা পেত্রোভ বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর সময়। পারমাণবিক সাবমেরিনের মতো বিষয় নিয়ে এমন উত্তেজনা ভুল ব্যাখ্যার ঝুঁকি বহন করে, যা একটি ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। তিনি আরও বলেন, শুধু অনলাইনে দেওয়া এক মন্তব্য কিংবা উত্তপ্ত বক্তব্য মুহূর্তেই বাস্তব জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি থাকলে। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এক নতুন মোড় তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে নাকি পারমাণবিক উত্তেজনার নতুন এক যুগের সূচনা করবে? বিশ্বজুড়ে নেতাদের প্রতি আহ্বান উঠেছে সতর্কতা ও সংযম প্রদর্শন করতে হবে, কারণ পারমাণবিক যুগে সামান্য ভুল বোঝাবুঝিও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও মস্কোর দিকে। এই উত্তেজনার পরিণতি কী হবে, কূটনীতি নাকি সংঘর্ষ, তা নির্ধারণ করবে সামনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিন।